বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রচুর গরমে একদম নাজেহাল, কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না তখন এরকম একটি ঠান্ডা ঠান্ডা চিরার ডেজার্ট হলে অন্য কিছুর প্রয়োজন হবে না। এটা যতবার খেয়েছি ততবারই এটার জন্য ফ্যান হয়ে গিয়েছি। দেখা যায় এটা আমি যখনই তৈরি করি একটু বেশি করেই তৈরি করি। আগে দেখা যেত আমি একাই খেতাম, এখন আমার দুই ছেলেও খুবই পছন্দ করে খেয়ে নেয়। তো এই জন্য এখানে আমি 1.5 কাপ চিরা নিয়েছি। চিরাটাকে অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, এতে করে ঠান্ডা হবে। আর এখানে আমি হাফ কিলোর মতো দুধ একদম টানিয়ে মানে সর পরিয়ে একদম ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি। এর মধ্যে সুঘ্রাণের জন্য একটু গুড় দিয়েছি, গুড়টা খুবই ভালো মানের ছিল। এরপর ওটাও নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং আমি নিজের হাতে যে মিষ্টি দইটা তৈরি করেছি সেটা দিয়ে আজকে ডেজার্টটা তৈরি করব। এখানে আমি 5-6 টেবিল চামচের মতো মানে মিষ্টি দই নিয়েছি। আর এখানে নিয়েছি ওই যে দুধটা আমি একদম খিসা বানিয়ে রেখেছি, সেখান থেকে আমি কিছু পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর ওই যে চিরাটা যে আমি ফ্রিজে রেখেছি ধুয়ে, সেটা একদম ঝরঝরা হয়েছিল, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম লেয়ার করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিলে এই ডেজার্টটা খেতে আরও বেশি মজার হয়। এরপর এখানে বেশি করে কলা দিয়ে দিয়েছি, একদম চিকন করে স্লাইস করে কেটে। এই ডেজার্টে কলার পরিমাণটাই বেশি দিলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। তো আবারও আমি কিছু মানে ওই যে চিরা দিয়ে দিচ্ছি। এভাবে লেয়ারিং করে মানে চিরাটা করলে খেতে ভালো লাগে, তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি আবারও কিছু নারকেলের কোড়া। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা যখন দাঁতের নিচে পড়ে খেতে অসম্ভব মজার হয়। চাইলে এখানে খেজুরও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আর দিচ্ছি না। আর এরপর উপর থেকে আবারও আমি মানে কলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি যে এই ডেজার্টটায় কলা যত বেশি দিবেন তত বেশি ভালো লাগে। তো এই তো কলা দিয়ে এরপরে আমি এখানে একদম 1 কাপের মতো মিষ্টি দই দিয়ে দিব। এখানে আপনারা চাইলে টক দই দিতে পারেন, তবে তাহলে চিনিটা আলাদাভাবে টক দইয়ের সাথে মিশিয়ে দিলে সেটা খেতে ভালো লাগবে। এই তো আমি আমার পরিমাণ মতো এখানে মিষ্টি দইটা দিয়ে দিয়েছি। আর ওই যে খিরসার মতো যে দুধটা তৈরি করে রেখেছি সেটা সবটুকু এখানে ঢেলে দিব। এত বেশি যে ইয়াম্মি ছিল এটা খেতে, কি বলবো। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন, আর এই গরমে সন্ধ্যাবেলার নাস্তায় এটা রাখতে পারেন। বাসার ছোট বড় বৃদ্ধ সবাই পছন্দ করে তো খাবেই, এবং এটাই বারবার খাওয়ার জন্য মানে বায়না ধরবে। আজকে সন্ধ্যার নাস্তায় আমি এটাই খেয়েছি, মা ছেলে মিলে সবাই খুবই পছন্দ করে খেয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।